নমস্কার বন্ধুরা, আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একেবারে অনুষ্ঠান বাড়ির মতোই করেই ছোলার ডাল করে দেখাবো। এই ছোলার ডাল বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলি লাগছে ফার্স্টে সেগুলো দেখে নেব। ছোলার ডাল এইভাবে বানালে খুবই টেস্টি হয়। প্রথমে ছোলার ডাল 250 গ্রাম নিয়ে নিয়েছি এবং সেই ডালটি 5 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন কেমন একেবারে ছোলার ডালগুলো ডবল সাইজের হয়ে গেছে। এবারে গ্যাসটা জ্বালিয়ে কড়া গরম করে নিয়েছি এবং তাতে দিয়ে দিলাম জল বেশ কিছুটা পরিমাণ, আর আগের থেকেই ধুয়ে রাখা ছোলার ডালগুলো দিয়ে দেব। এবারে দিয়ে দেবো 1 চামচ নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, আর দেব 2টো তেজপাতা আর 2টি কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একদম ফুল হিটে যখনই ফোটাবেন তখন দেখবেন এরকম একটি ফেনা উঠতে শুরু করবে। এটা অ্যাকচুয়ালি ডালের নোংরাটি, একে আমি বের করে নেব, নাহলে ছোলার ডালের টেস্টটা খুব ভালো হবে না। এবারে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 15 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে করে সেদ্ধ করে নেব। ফিরবো 15 মিনিট পরে। এবারে 15 মিনিট পরেই ঢাকাটা খুলে দেখে নেব ডালগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন হাতের সাহায্যে ম্যাশ করলে একদম পুরোপুরি ম্যাশ হয়ে যাচ্ছে। এই পর্যায়ে ছোলার ডালটা একটি পাত্রে নামিয়ে নেব। ডালটা নামিয়ে নিয়েছি একটি পাত্রে। এবার আমি কড়াটা পরিষ্কার করে কড়াই দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নেব। এবারে আগের থেকেই ছোলার ডালের জন্য 2টো মিডিয়াম সাইজের আলু এই ঠিক এরকম সাইজের টুকরো করে কেটে রেখেছি। এবারে এইগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর দিয়ে দেব আলুটা ভাজার জন্য বেশ অল্প পরিমাণ নুন। এবার নুনটা দেওয়ার পরে আলুগুলোকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে একদম লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো হালকা লাল হয়ে এসছে। এই পর্যায়ে আলুগুলো একটি প্লেটে তুলে নেব। আলুগুলো একটি প্লেটে তুলে নিচ্ছি। আলু ভাজার ওই তেলেই দিয়ে দেব আগের থেকে ঠিক এরকম সাইজের কুচিয়ে রাখা নারকেলগুলো। তেলের মধ্যে নারকেলটা দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। এখানে মিডিয়াম ফ্লেমে গ্যাসের আঁচটা রাখতে হবে। দেখুন নারকেলগুলো বেশ লাইট ব্রাউন কালার হয়ে গেছে।
এই পর্যায়ে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। এবারে ওই তেলেই দিয়ে দেব একটি শুকনো লঙ্কা ফোড়ন, আর দেব একটি তেজপাতা, আর দিয়ে দেব একটি ছোট সাইজের এলাচ। এবারে দিয়ে দেব বেশ অল্প পরিমাণ হিং। ডালের মধ্যে হিংটা দিলে ডালের টেস্টটা খুবই ভালো হয়। সে যে কোনো ডাল হতে পারে, যেমন মুগ ডাল বা ছোলার ডাল। হিংটাও বেশ ভালো মতো ভাজা হয়ে গন্ধ ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একেবারে লাল করে ভাজবো। পাঁচফোড়ন ভাজা সুন্দর একটা গন্ধ ছাড়া পর্যন্ত ভাজতে থাকবো। দেখুন একেবারে লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব গ্রেট করা আদা 2 চামচ। আদাটা দিয়ে একদম লো ফ্লেমে ভালো করে ভেজে নেব। দেখুন আদাটা বেশ লাইট ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, আর দেব আগের থেকে ভেজে রেখেছিলাম জিরে 1 চামচ ও 2টি এলাচ, আর 1 চামচ ধনে গুঁড়ো। তেলের মধ্যে জিরে ও ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। এরপরে বেশ অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে কষাতে থাকবো। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে যাচ্ছে। দেখুন কষাতে কষাতে মশলার জল শুকিয়ে তেল ঝাড়তে শুরু করেছে। মশলার কালারটাও খুবই ভালো হয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা আলুগুলো, আর দেব বেশ অল্প পরিমাণ জল। জলটা দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। এখানে আমি আলুটা ভেজে করেছি, কেউ চাইলে ছোলার ডালের সাথে সেদ্ধ করেও করতে পারেন। আলুটা ভেজে করলে তার টেস্টটাও একটু অন্যরকম হয়। আলুটা মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলার ডালটা। ডালটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। ছোলার ডালের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সেই সঙ্গে বেল আইকনে প্রেস করে অলে প্রেস করে দেবেন, যাতে করে সমস্ত নোটিফিকেশনগুলো আপনারা সবার আগে পেয়ে যান। সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে বা এই রেসিপি আপনাদের কেমন লাগলো। এরপরে ডালটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ডাল সেদ্ধ করা জলটা। জলটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে দিয়ে দেব ভেজে রাখা নারকেল। এরপরে দেব 1 চামচ নুন, আর দেব 1 চামচ চিনি। এবারে দিয়ে দেব বেশ অল্প পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব।
আপনারাও ঠিক একই রকম পদ্ধতিতে ছোলার ডাল বানিয়ে দেখুন। লুচি বা পরোটার সাথে এটি একটি দুর্দান্ত খাবার। নিরামিষ দিনে আপনারা করে দেখতে পারেন, খুবই সুস্বাদু হবে। দেখুন ছোলার ডালটা খুবই সুন্দর হয়েছে এবং খুবই টেস্টিও হয়েছে। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটি পাত্রে সার্ভ করে দেব। নমস্কার সকল দর্শক বন্ধুদের, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। ফিরব পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। সকল দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে এখানেই শেষ করছি।